পাক পবিত্র কোরআনে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমার নবীর সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র কোরআনে বলছেন, হে পৃথিবীর মানুষ, বিশ্বাস করে না, ঈমানদারেরা, যেই নবীর কালেমা পড়েছো ওই নবী তোমাদের মরা নয়, ওই নবীকে আমি আল্লাহ পাক এতটা নিকটে আনফুসিহিম মিন আনফুসিহিম এতটা নিকটে করেছি, তোমাদের জীবনের চাইতেও বেশি আমি নিকটে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী জিন্দা না মরা? জিন্দা। জোরে বলতে হবে। হ্যাঁ। মুফতি আফজালের ব্যাটারি খুলতে আধা ঘন্টা সময় লাগবে, বাবা একটু সমর্থন দিবে, মহব্বতে বলেন জিন্দা না মরা? আর একটা দলিল মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 642 বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নামাল হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীগণ যারা রাসূলগণ যারা আম্বিয়া, আল্লাহ পাক বলেন, হে তাদের লাশটাকে স্পর্শ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী জিন্দা না মরা? জিন্দা। জিন্দা না মরা? জিন্দা। আর একটু জোরে বলতে হবে। জিন্দা। দুটো রেফারেন্স কোরআন থেকে পেলাম, সিহা সিত্তার হাদিস মুসলিম থেকে পেলাম। এবার চলুন, যে কিতাবটি আমি বাংলাদেশের মাটিতে 17 বার নিয়ে গেলাম, কুমিল্লা, রাজশাহী, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, দৌলতবাড়িয়া, ঠাকুরবাড়ি, যেই স্টেটে আমি গেলাম বাংলাদেশের মাটিতে, তারপরে মরিশাস, আফ্রিকা, ছোট একটা মুলক আমার তাজুস শরিয়ার সাথে যখন আমি গিয়েছিলাম, এই কিতাবটির সাথে দলিল সহকারে আমি বললাম যে নবী জিন্দা না মরা? তো আলা হযরত ইশক ও মোহাব্বত, আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা সুন্নিয়াতের জান, বারেলির পহচান 172 পৃষ্ঠার মধ্যে আলা হযরত তিনি বলতেছেন, খোদার কসম তু জিন্দা হে ওয়াল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ জানে। সুবহানাল্লাহ। গড়বাড়ির জান্নাতি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের চারটা চোখ। কটা চোখ? চারটা। একটা জাহিরি প্রকাশ্য দুইটা চোখ, আর দুইটা অন্তরের কালবি দুইটা চোখ। তো আলা হযরত এই জায়গায় তাফসীর করতে গিয়ে 172 পৃষ্ঠার মধ্যে খোদার কসম আমার আলা হযরত বলছেন, শোনো, তোমাদের জাহিরি চোখ থেকে নবী পর্দা করেছেন, আনফুসিহিম অন্তরের চোখে নবী জীবিত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলুন, নবী জীবিত। আচ্ছা, আর একটু কাছে করে দিই, তাহলে আকীদাটা পরিষ্কার হয়ে যাবে, হবে না বাবা? আচ্ছা, গড়বাড়ির মানুষ যখন মারা যাবে, কবরে যখন রাখা হবে লাশকে, আর লাশটার মুখটা কোন দিকে ফেরা হয়? জোরে জোরে জোরে, কাবা শরীফের দিকে। কিন্তু আপনাকে যখন দাফন করে আসলো, কেউ হাত ঝাড়া দিবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 লোক মাটি দিবে। বেটি এই আপনারা সেটা দেন না, কিন্তু পুরুষেরা গিয়ে হাত ঝাড়া দিয়ে কেউ দোয়া করবে, কেউ করবে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আপনার মুআল্লাক, এই অবস্থায় ঝুলন্ত অবস্থায় রূহটা থাকে, আর মানুষকে যখনই দাফন করা হয় তখনই রূহটা তার বডির ভিতরে প্রবেশ করে দাও। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রবেশ করে দেওয়া হয়। সাথে সাথে আপনি ইন্তেকাল হয়েছিলেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। শুধু মজাটা চাকতে হবে সুন্নি মুসলমান, মরে না মানুষ। কবরের কাছে আপনি যান, আপনার বাবা মারা গেছে, ভাই মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, ওখানে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দেন কি দেন না?
দেন কি না? তাহলে কবরবাসীকে সালাম দিলেন তো মুআল্লাক ঝুলন্ত অবস্থায় থাকে। আর যখনই দাফন করে হাত ঝাড়া দিয়ে বাড়ি ফিরে আপনার আমার বডির ভিতরে রুহে পাক দান করে দেওয়া হয়। এবার যখন রুহে পাক দান করে দেওয়া হবে, এমন একটা ঘরে বাবা এরকম হ্যালোজিন থাকবে না, কোনো লাইট থাকবে না, হাক্কা বাক্কায় উঠবেন, আরে কোথায় আসলাম রে, যেখানে লাইট নাই, কিছু নাই, জানালা নাই, দরওয়াজা নাই, আপনি হাউমাউ করে কাঁদবেন। কিন্তু কসম খোদা, কবরে আপনার আমার দুইটা ফেরেশতা আসবে। জোরে বলুন দুইটা ফেরেশতা আপনার কাফনটা ধরে বসিয়ে দেবে। বসানোর পর বলবে মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কা হাজা রাজুল। তিনটা প্রশ্ন। কিন্তু ইমাম বুখারী বলতেছেন একটা প্রশ্ন হবে, ওই প্রশ্নটা হবে আকীদা সম্পর্কে। জোরে বলুন কি সম্পর্কে? কি সম্পর্কে? আকীদা সম্পর্কে। নবীকে তো নিজের বড় ভাইয়ের মতো বলনি, নবীকে তো মরে গিয়ে পচে গেছে বলনি। নবী আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা মায়ের কবরে, প্রতিটা ভাইয়ের কবরে যারা নবীকে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম পড়েছিল, শামে বাসমে হিদায়াত পে লাখো সালাম পড়েছিল, যাকে হায়াতুন নবী বলেছিল, খোদার কসম আপনার আমার কবরে নবী মুস্তাফা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে জোরে তো নবী মহারানা জিন্দা জিন্দা। আর একটু জোরে বলে জিন্দা। সুবহানাল্লাহ। নবী তো দূরের কথা, নবী পাকের চুল মোবারক জিন্দা। কিভাবে বলে হুজুর? এর দলিল, আমার নবী যখন উমরা হজে যান, সাথে তার প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, তো আমার নবী পাকের দুই একটা চুল মোবারক তিনি ওই ময়দান থেকে নিয়ে এসে একটা ডিব্বাতে, একটা পাত্রতে হেফাজত করে রেখেছেন। তো হযরত আবু বকর দেখছেন যে আমার আবু বকরের বাড়িতে পবিত্র কোরআনের তেলাওয়াত আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর অবাক হয়ে গেলেন, কে পড়ছে কোরআন, কে কোথায় পড়ছে? এই সমস্যা নিয়ে আমার নবী পাকে সাহিবে লাউলা তাজদারে মদিনা রাহাত কলবু সিনা সাইয়্যিদে আবরার আখিয়ার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটা প্রশ্ন, বলে কি? বলে আমার ঘরের ভিতর থেকে পবিত্র কোরআনের তেলাওয়াত আসছে, কিন্তু কে যে পড়ে তাকে দেখতে পাই না। আমার নবী রিসালাতি জবানে বলছেন, আবু বকর তুমি আমার মাথার চুল রেখেছিলে। সুবহানাল্লাহ। জোরে জোরে জোরে। আবু বকর তুমি আমার মাথার চুল রেখেছো বাড়িতে? বলে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ রেখেছি। বলে ওই মাথার চুলের পাশে পবিত্র কোরআনের তেলাওয়াত ফেরেশতারা করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা না মারা? জিন্দা। জোরে বলতে হবে একটু, জোরে জোরে জোরে। সুবহানাল্লাহ। নবী জিন্দা না মারা? জিন্দা। আর একটু আকীদা পরিষ্কার করে দিই। আমার নবী, আচ্ছা হিন্দুস্তানের রাজা খাজা গরিব নওয়াজের নাম শুনছেন না? শুনছেন? উনার পীর ও মুর্শিদ হযরতে খাজা উসমান হারুনি নাম শুনছেন? খাজা উসমান হারুনি যখন খাজা গরিবে নওয়াজকে কাবা শরীফ নিয়ে গেলেন, কাবা ঘরে তাওয়াফ করার পর হযরতে খাজা উসমান হারুনি হাত উঠিয়ে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ আমি খাজা উসমান হারুনি, আমার সাথে আমার একজন ভক্ত আমি গরিব নওয়াজকে নিয়ে এসেছি, ইয়া আল্লাহ সেটাকে তুমি কবুল করে নাও। কাবা ঘর থেকে আওয়াজ এসেছিল, ও খাজা উসমান হারুনি আমি তাকে কবুল করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আর যখন কাবা ঘর থেকে নিয়ে যখন মদিনা গিয়েছিলেন, আর মদিনাতে গিয়ে যখন জিয়ারত করার পরে হাত উঠিয়ে দোয়া করেছিলেন, এই ভাই কি হলো? এক জায়গায় জালসাই ভাই রাগ করবেন না, জোরে চিৎকার করে এবার বসে গেছে ভয়। কিছুক্ষণ পরে বলছি ভাই উঠো। বলে হুজুর গো যে কাজটার জন্য যেতেন এখানে আচ্ছা জায়গা কোনো ব্যাপার না, এখানকার মানুষ ভালো, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। তো খাজা উসমান হারুনি আওয়াজ শুনলেন, ও উসমান হারুনি যাকে আল্লাহ পাক কবুল করেছেন আমি নবী তাকে কবুল করি। সুবহানাল্লাহ। তো নবী জিন্দা না মারা? জিন্দা। জোরে বলেন জিন্দা না মারা? জিন্দা। আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী জিন্দা। আচ্ছা ওই নবীকে গড় বাড়ি থেকে সালাম দেওয়া যাবে কি যাবে না? যাবে। কথা বললেন না সবাই?
দেওয়া যাবে? একটু মহব্বতে আওয়াজ করে দেওয়া যাবে? সবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে আওয়াজ খুলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বেটি রে, এ গড়বাড়ির মা, আপনাদেরকে বলি, আপনারাও নবীকে সালাম দেবে। পুরুষেরা শুধু সালাম দেবে না, কেননা আমার নবী বদরের যুদ্ধে আপনার যেন দান মোবারক একটা চমক ছিটেছে। কিন্তু আমার নবীর সম্পর্কে মহিলারা জিজ্ঞেস করছিলেন, ওগো আবু বকর, আমার নবী কেমনে আছে? সুবহানাল্লাহ। তাহলে আপনারাও পড়বেন নবীর উপরে সালাম, পুরুষেরা জোরে জোরে পড়বে। বাবা, আপনার খবর আমার আল্লাহ রাখে। মোহাব্বতে সকলে পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ। সকলে আওয়াজ খুলে পড়েন না, বালাগাল গুলাবে কামালিহি কাশাফাত যাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহিল্লাযী আবদা আল আফলাক والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে আওয়াজ খুইলা মোহাব্বতের থালিতে দুরূদকে সাজাইয়া কোটবাড়ি থেকে তোফায়ে নাজরানা মোহাব্বতে পড়বেন। মায়েরা আস্তে পড়বে, পুরুষেরা জোরে পড়বে। যুবক রে, বেটা ছেলে হয়েছ, যুবক রে মরদ হয়েছ, নবীর মোহাব্বতে অন্তর খুইলা পড়বা। তাহলে নবীকে যদি রাজি করতে পারো, রোজ হাসরের ময়দানে আমার নবীজির ছায়া মোবারকে নিকটে হয়ে যাবে। আমি নয়ন ভরা তোমায় দেখবো, দিলের সাদ মিটায়া তোমায় দেখবো। একবার দেখা দাও দয়ার নবী গো, আমি নয়ন ভরে তোমায় দেখবো। শুধু আপনারা শুধু বলবেন নয়ন ভরে আমি দেখবো, শুধু এই কোনটা মোহাব্বতে যারা যারা পড়বা, খোদার কসম আমার নবী যদি কবুল করে নাই, আমার আল্লাহ কবুল করবে। মোহাব্বতে পড়ুন, সকলে আওয়াজ খুলে একবার দিদার দাও দয়ার নবী গো, আমি নয়ন ভরা তোমায় দেখব, আমি নয়ন।
বাবা এইদিকেও যদি পড়েন খোদার কসম আজকে যদি রাতে পড়েন এরে যুবক গড় বাড়ির মা এরে যুবক গড় বাড়ির বোনেরা আমার ভাইয়েরা কথা শুনুন এখন আপনি চলে যাবেন রাত্রে ওযু করে আপনি যখন একটু ডান পথ হয়ে ঘুমাবে আর এই হাতটা যেন চেহারা মোবারকে রেখে নবীর মহব্বতে বলবে ওগো দয়ার নবী আমি বড় গুনাহগার আমি বড় খাতাকার আপনার দিদার করতে চাই শুধু এইটুকু পড়বে একবার দিদার দাও দয়ার নবী গো আমি নয়ন ভরে তোমায় দেখব আমি নয়ন আল্লাহ যারা যারা আজকে পড়বে ওগো রব্বুল আলামিন গড় বাড়ির মায়েরা বোনেরা পড়বে আমার ভাইয়েরা পড়বে সকলকে তুমি একবার জীবনে মদিনা শরীফের হাজরি নসিব করিয়ে দাও সকলে পড়ে এই মায়েরাও পড়বে আস্তে একবার দিদার দাও দয়ার নবী গো আমি নয়ন ভরে সবাই সবাই বাবা সবাই এখানে লজ্জার ব্যাপার না সবাই পড়ুন আমি নয়ন ভৈরা দেখব আমি নয়ন ভরে তোমায় দেখব ও নবীর ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহু দিনের পীড়াটা সুবহানাল্লাহ নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহুদিনের বিরাট একটা আশা ও নবী ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহুদিনের বিরাট একটা আশা মনে যে আর মানে না এসো শাহে মদিনা মনে যে আর মানে না এসো শাহে মদিনা মনে যে আর মানে না এসো শাহে মদিনা আলো আমি মনের দরজা খুলে আমি রাখব ইয়া রাসূলুল্লাহ মনের দরজা খুলে আমি রাখব মনের দরজা খুলে আমি রাখব দিলের সাদ মিটায়া তোমায় দেখব একবার দিদার সুবহানাল্লাহ আমি তোমায় দেখব আসলে আসলে আপনারা ভুল জায়গায় বসছেন এই জায়গাটায় কেউ নাই মাজার আছে নাকি মাজার আছে নাকি বাবা একটু একটু সেটে যান তো বাবা একটু সাটান তো খুব ভালো মানুষ আপনারা একটু একটু খুশকে যান একটু একটু আসুন একটু এদিকে আমি নয়ন ভরে তোমায় দেখব আমি নয় তোমায় দেখব সত্যিকারই গড়বাড়ির মানুষ জিন্দাবাদ এখানকার মানুষ ভালো কিন্তু দেখলাম সত্যিকারই এখানে জান্নাতি মানুষ বসে আছে গো আচ্ছা অনেকে আসছে কি ব্যাপার এখন তো মানুষ যাওয়ার টাইম 12টা বেজে গেছে চলে নাকি বাবা কিন্তু আসছে কিন্তু এই যে যারা চলে যাচ্ছে বড় কম নসিব ঠিক আছে ও পোতা নিয়ে নাতি নিয়ে এসে ও যাচ্ছে তাহলে মহব্বতে সকলে বলুন আমি নয়ন তোমায় দেখব একবার দিদার দাও দয়ার নবী গো আমি নয়ন ভরে তোমায় দেখব যখন ছিলেন নবী আমার হালে মার বাড়িতে বাঘে এসে বাচ্চা নিল চারওয়াগা থেকে সুবহানাল্লাহ হ্যাঁ যখন ছিলেন নবী আমার হালে মার বাড়িতে বাঘে এসে বাচ্চা নিল চারওয়াগা থেকে এবার কি বলছে ছাগল আমরা খাবো না নবী দেখার বাহানা সুবহানাল্লাহ ওইদিকে কিছু আছে নাকি ভূমিকম্প হয়েছে নাকি কিছু নাই ভাবছিলাম মানে সবাই তাকিয়ে আছে মুফতি আফজাল হোসেনের জান গেছে আর ওদিকে তাকিয়ে
বাবারে ধ্যানটা এদিকে রাখেন, একটু মহব্বতে পড়েন। হ্যাঁ নবী যখন ছিলেন আমার হালে মার বাড়িতে, আর বাঘে এসে বাচ্চা নিল চারওয়াকা হাত থেকে। এবার বাঘেরা কি বলছে? ছাগল আমরা খাবো না, নবী দেখার বাহানা। ছাগল আমরা খাবো না, নবী দেখার বাহানা। নবী আসলে কদম ধরে চুম্ব, নবী আসলে কদম ধরে চুম্ব, মনের সাদ মিটায়া তোমায় দেখব, একবার দিদার দাও মদিনা। আমি নয় আমি নয়ন দেখব। একদিন আমার দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটে, আর বনের হরিণ দেখে আমার নবীজিকে ডাকে। সুবহানাল্লাহ, জোরে জোরে শুনছেন? সুবহানাল্লাহ। আমার নবীকে একটা বনের হরিণী একটা ইহুদি বেনে রাখছিল না বাবা, একটু মহব্বতে। যখন নবী আমার দয়ার নবী রাস্তা দিয়ে হাঁটে, বনের হরিণ দেখে আমার নবীজিকে ডাকে। দয়ার নবী নবীজিকে ডাকে, ছেড়ে দিন আজ আমারে বাচ্চা আছে ওয়ানাহারে, ছেড়ে দিন আজ আমারে বাচ্চা আছে ওয়ানাহারে, ছেড়ে দিন আজ আমারে বাচ্চা আছে ওয়ানাহারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দুধ পিলাইয়া ইয়া রাসূলুল্লাহ, আমি দুধ পিলাইয়া আবার ফিরব, এসে নয়ন ভরে তোমায় দেখব, একবার দিদার দাও দয়া। আমি নয়ন তোমায় দেখব, আমি নয়ন। বাবা গড়বাড়ির মানুষ কখনো কখনো মুচকি হাসিটা দিবে, ইসমাইল হাসিটা দেবে, মা কখনো কখনো মুচকি হাসি স্বামীকে দেবে। তাহলে এই হাসিটা ইসমাইল হাসিটা যদি আপনি দেন, আমার নবীর সুন্নাত আদায় হয়। আমার নবীজি যখন আম্মা আয়েশা এবং খাদিজাতুল কুবরা সামনে যখন মুচকি হাসিটা দিতেন সাহাবাদের সামনে, তো মধ্যকার দাঁতের ছিদ্র দিয়ে আল্লাহর নবীজির নূরের জ্যোতি বেরিয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য কখনো কখনো কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছো, তো বলবো না খুব একটা ভালো না, এরকম করবেন না। একটু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদা করে বলবে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাকের অসুস রহমত যতটুকু দিয়েছে ভালো আছে। বুঝতে পারলেন না কথাটা? কোন মুখ ফুলিয়ে মানে কতদিন থেকে যে রাগ আছে, আবার খোদার না শুকরিয়া আদা করে কথাটা করে না। হ্যাঁ, এর জন্য কখনো কোনো মুচকি ইসমাইল হাসি দিবে। আর মায়েদেরকে বলবো এই মুচকি হাসিটা দেওয়া মা খাদিজাতুল কুবরারও সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর সামনে যখন আপনার স্বামী সামনে হবে ইসমাইল হাসিটা দিবে, মুচকি হাসিটা দিবে। এবার মুখ কইরকম করে রাখবেন না, মুচকি হাসিটা দিবেন সুন্নাত আরে মহব্বতে সকলে বলেন আমি নয়ন। মনে থাকবে, মনে থাকবে, এক বছর মনে থাকবে তো ইনশাআল্লাহ। কখনো এবার মনে হয় দুবার হয়ে গেল গড়বাড়ি আপনাদের আশা, হ্যাঁ না? আর মহব্বতে ইসমাইল হাদিয়া আমি নয়ন। হ্যাঁ নবী আছে মদিনাতে অনেক বহু দূরে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আছে দূরে মদিনাতে অনেক বহু দূরে, কিন্তু তারে রাখি আমরা বুকেরই ভিতরে। দেখা দাও স্বপনেতে, দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। আমি অনেক কথা তোমায় বলবো সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কথা তোমায় বলবো, আমি দিলের সাথ মিটায়া তোমায় দেখব, একবার দিদার দাও দয়া।
নবী গো আমি এই বেটি এই রাত্রে যখনই বিছানায় ঘুমাবে তখনই বলবে আমি নয়ন ভৈরা, আমি নয়ন তোমায় দেখব, আমি নয়ন ভৈরা তোমায় দেখব। আমার আল্লাহ পাক এবার পবিত্র কোরআনে আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে শুনে রাখ মনে রাখ, আমি আল্লাহ পাক আমি তোদেরকে এত যত্ন করে বানায়াছি, এত সুন্দর করে বানায়াছি। বান্দা বান্দি রে গড় বাড়ির মা বোনেরা আমার ভাইয়েরা শুনে রাখেন, আমার আল্লাহ পাক একটা মানুষকে চারটা জিনিস দিয়ে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জিনিস? কটা? চারটা। আমার আল্লাহ পাক বলেন আরে ঈমান তাজা হয়ে যাবে, খোদার কসম ঈমান তাজা হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলে বান্দারে শুনে রাখ তোদেরকে আমি চারটা জিনিস দিয়ে আমি আল্লাহ বানাইছি। তারপরে আমার আল্লাহ বলেন বান্দা শুন এই যে চারটা কি জিনিস দিয়ে, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে বান্দা শুনে রে বান্দি, এ গড় বাড়ির মানুষ আমি আল্লাহ চারটা জিনিস দিয়ে আমি তোদেরকে বানাইছি। আমার আল্লাহকে বলেন চারটা জিনিস কি কি? আমার আল্লাহ পাক বলে বান্দা বান্দি রে সর্বপ্রথমে পানি আগুন হাওয়া মাটি চারটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোদেরকে বানাইছি। আর এত সুন্দর করে বানাইছি আমি আল্লাহ সর্বপ্রথমে মায়ের পেটের ভিতরে রক্তের একটা লুথড়া রাখি, আমি মায়ের পেটের ভিতরে একটা রক্তের ঢিমা রাখি। 2 মাস পর্যন্ত রক্তের একটা ছড়াইয়ে থাকে, রক্তের একটা ঢিমা হয়ে থাকে। 2 মাস পর্যন্ত আমার আল্লাহ রূহ দেয় না। আমার আল্লাহ বলে যখন 3 মাস হয় আমি আল্লাহ পাক মানুষের নাক বানাই, আমি আল্লাহ পাক মানুষের চোখ বানাই, আমি আল্লাহ পাক আমি কান বানাই, আমি মাথা বানাই, আমি আল্লাহ ইয়াদুল্লাহ হাত বানাই, আমি আল্লাহ বডি বানাই, আমি আল্লাহ পা বানাই। 3 মাসের ভিতরে আমার আল্লাহ পুরো ফ্রেমটা বদলে দেয়। আমার আল্লাহ 4 মানুষকে বানানোর পর যখন 4 মাস হয় রে গড় বাড়ির মা, আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে 4 মাসের মধ্যে আমার আল্লাহ রূহে পাক দান করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যুবক মনে রাখো মা, আমার আল্লাহ কত আদর যত্ন করে বানায়েছে আপনারে। বানানোর পর বলে বান্দারে রূহ দান করার পর আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়, ওর ফেরেশতা শোনো শোনো, ওই কপাল 4 ইঞ্চি যেটাকে ভাগ্য বলা হয়, আমার আল্লাহ বলেন তার ভাগ্যেতে লিখে দে কে কোথায় মারা যাবে, কার সাথে বিবাহ হবে, কোথা থেকে মাটি নিয়ে আসলি ফেরেশতা, যার যেখান থেকে মাটি নিয়ে এসিস তার দাফনটা ওই জায়গায় হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।